যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো খুব ভালো কাজ করে গেছে, নির্বাচন দিয়ে গেছে। দেখেন, নির্বাচনটা কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। ঈদের নামাজের পরে একটি দালাল গোষ্ঠী তারা বলছিল, স্যার আপনাকে 5 বছর থাকতে হবে। কেউ কেউ ওয়াজ মাহফিলে দোয়া করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আল্লাহর রহমত, এই সংকটগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ঐক্যমত কমিশনের সৃষ্ট, সুতরাং তার প্রতি শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ নাই। ঘৃণা প্রকাশ না চাইলেও চলে আসে। আমরা তো চেয়েছিলাম যে সরকারি দল এবং আমাদের বিরোধী দল আমাদের নির্বাচনের পরে সবাই মিলে রাষ্ট্রের পুনর্গঠনে মনোযোগ দিব, কিন্তু কেন সেই পুনর্গঠনে আমরা মনোযোগ দিতে পারছি না? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের চক্রান্ত ছিল, কতিপয় উপদেষ্টার ষড়যন্ত্র ছিল। আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখেন, অনেকে বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো খুব ভালো কাজ করে গেছে, নির্বাচন দিয়ে গেছে। দেখেন, নির্বাচনটা কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন চাচ্ছিলেন না, তার প্রমাণ হলো তিনি দেশের বাইরে গিয়ে বলেছিলেন বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চাই, আর কেউ নির্বাচন চায় না। আচ্ছা, নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা, তিনি কি এই কথা বলতে পারেন? এই কথা বলতে পারেন না। অর্থাৎ তিনি হয়তো দায়িত্ব গ্রহণের আগে এক ধরনের মানসিকতা পোষণ করতেন, কিন্তু দায়িত্ব গ্রহণের পরে তার ভিতরে আসলে ক্ষমতার লিপ্সা চলে এসেছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এটির বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে ঈদের নামাজের পরে একটি দালাল গোষ্ঠী তারা বলছিল, স্যার আপনাকে 5 বছর থাকতে হবে। কেউ কেউ ওয়াজ মাহফিলে দোয়া করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আল্লাহর রহমত, অথচ সেই তারাই একসময় সমালোচনা করেছে যে শুধু ইউনূস বলেছে না। তো দেখেন, একটা গোষ্ঠী আছে নিজেদের ধান্দার জন্য কাউকে ফেরেশতা ঘোষণা করে, আবার সেই তাকে আবার পরক্ষণে মুনাফিক ঘোষণা করে, এবং এই কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই জামাত ইসলাম করে থাকে। এখন তথ্য প্রমাণ তো আপনাদের সামনে আছে। বিশেষ করে নির্বাচনের পরে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়ে গেছে। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণা জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে, সেই প্রতারণাকে পুঁজি করে যারা এখন বিভাগীয় সমাবেশ করছে আর প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এগুলোর ফায়দাটা কি? মানুষের কাছে স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গঠিত ঐক্যমত কমিশন যে প্রতারণা করেছিল, আপনারা এখন এই যে ফাও ফাও এই বিভাগীয় সমাবেশ করে সময় নষ্ট করতেছেন, অর্থ নষ্ট করতেছেন। মানুষের কাছে তো সবই আছে, তাই না? ঐক্যমত কমিশনে 9 মাস কি আলোচনা হয়েছিল, 18 মাসে কি সংস্কার করেছেন, সবই তো মানুষ জানে। বিএনপি সে সময় কি বলেছিল? একদম শেষের দিকে বিএনপি বলেছিল যে ঠিক আছে, যতটুকু ভিন্নমত আমাদের মধ্যে আছে, আপনারা প্রত্যেকটা দল আপনাদের নির্বাচনী ইস্তেহারে এই ভিন্নমত গুলো আপনারা তুলে ধরেন এবং জনগণকে বলেন যে আমাদেরকে যদি ভোট দেন, আমাদেরকে ক্ষমতায় বসান, আমরা এই ভিন্নমত গুলো আমরা বাস্তবায়ন করব। তার মানে কি? তার মানে বিএনপির অবস্থান নির্বাচনের আগেও স্পষ্ট ছিল, নির্বাচনের পরেও বিএনপির অবস্থান স্পষ্ট।